গুড মর্নিং ফ্রেন্ড, সবাই কেমন আছেন? ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। চলো গ্যাস ফ্যাস মুছবো, থালা করে মাজবো, তারপর আবার কথা হচ্ছে। চলো, ছেলে পড়তে যাবে তাই দুধটা গরম করে দিচ্ছি, খেয়ে পড়তে চলে যাবে। তারপর এখন থালা বাসন মাজতে যায়নি, যাবো এবার। চলো দুধটা দিয়ে দিই ছেলেকে, এবার থালা করে মেরে নিই, নিয়ে আমি রান্না করতে যাবো। তো দেখতে পাচ্ছেন থালা বাসন করে সব মেরে নিয়েছি, ক্লিন করে নিয়েছি, গ্যাসটাকেও সঙ্গে সঙ্গে মুছে নিলাম। তো চলুন ভাতটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন চালটা ধুয়ে দিয়েছি, এদিকে 4টে ডিম ভাতে দেবো, সেখানে ধুয়ে নিয়ে এসেছি। তো চলুন গ্যাসটা প্রথমে ফেলে দিই। আর শুধু পেঁপে আলু ঘন্ট করবো, কিছুই করবো না। চলো ডিমগুলো সব একে একে ভাতে দিয়ে দিই। ব্যাস 4টে ডিম ভাত দিয়ে দিয়েছে। চলুন ঢাকনা দিয়ে দিই, দিয়ে এবার পেঁপেটা খুব বাছতে শুরু করবো, পেঁপে আলু ঘন্ট করবো। তো দেখতে পাচ্ছেন ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু নিয়ে নিয়েছি, পেঁপে দিয়ে ঘন্ট করবো। আর এদিকে আদা রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি। তো চলুন এগুলো বেছে নিয়ে রান্না শুরু করে দিই। তো দেখতে পাচ্ছেন একটা বড় পেঁপে আমি 3 ভাগে 1 ভাগ পেঁপে নিয়েছি, একটা আলু নিয়েছি, আলু একটাই নিয়েছি, আর নিয়েছি আদা রসুন, জিরে মরিচ ধনে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো চলুন আদা রসুন এগুলো সব পেস্ট করে নিই। আর এটা হচ্ছে পেঁপে আলু ডালনা করবো আজকে। চলুন কীভাবে করছি দেখাচ্ছে, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ। তো দেখতে পাচ্ছেন আদা রসুন পেস্ট করে চলে এসছে। চলুন এবার রান্না বসিয়ে দিই। তো চলুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে, জ্বালিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি অল্প করে, তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার লালি হয়ে গেছে। এবার আমি পেঁপে আর আলুটাকে একসঙ্গেই দিয়ে দেবো। তো তেলের সঙ্গে পেঁপে আলুটাকে প্রায় 1 মিনিট ধরে ভালোভাবে করবো। আমি কিন্তু কোনো মশলা এখনও দিইনি, জাস্ট 1 মিনিট আমি তেলের উপরে ভাজবো। তো দেখতে পাচ্ছেন ফিরে এসেছি পুরো 1 মিনিট পরে। এবার দিয়ে দিচ্ছি মশলা। মশলা দেওয়ার পর আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেবো অল্প করে জল, এবার মিক্সার গ্রাইন্ডার দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে প্রায় 1 মিনিট ধরে আমি কষাবো। চলুন 1 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন আমি পুরো 1 মিনিট পর ফিরে এসেছি। আমার মশলা থেকে তেল ছেড়েই এসছে, দেখতে বুঝতে পারছেন। তো চলুন এবার জল দিয়ে দিই। মশলা যত কষাবেন তরকারির টেস্ট আর কালার দ্বিগুণ বেড়ে যাবে। আমি অফ ক্যামেরায় অল্প একটু চিনি দিয়েছি, চিনিটা দেখাতেও ভুলে গেছে, খুব অল্প পরিমাণ চিনি দিয়েছি। তো এবার জল দিয়ে দিচ্ছি।
জলটা একবার দিয়ে দিলাম। যেটা এটা মাখো মাখো হবে, খুব বেশি ঝোল ঝোল হবে না, একদম গ্রেভি গ্রেভি টাইপের হবে। একবার জলটা দিয়ে দিলাম, সিদ্ধ হবে তো আলু পেঁপেটা। চলুন চাপা দিয়ে দিই। তো চলুন চাপা দিয়ে দিচ্ছে, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। কত সুন্দর রান্নাটা হয়ে গেছে। একদম সিম্পল পেঁপে আলু ডালনা, খেতে অসাধারণ। আপনারা যদি মনে করেন এটা গ্রেভি করবেন, এরকম ছেঁয়ে দেবেন, যেটা গ্রেভি গ্রেভির মতো হবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে আর কতটা লোভনীয় হয়েছে, দেখলে বুঝতে পারছেন গ্রেভিটা কত গাঢ় হয়ে গেছে। তো চলুন রেসিপিটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর অবশ্যই যদি খুব ভালো লাগে পরিবার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবেন। তো চলুন আজকে এই পর্যন্ত। দেখলে বুঝতে পারছেন গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে ভালো লাগবে। তো চলুন আজকে এই পর্যন্ত। বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছি রান্নাবান্না করা হয়ে গেছে। রান্নাবান্না করে ওর বাবা ভাত খাবে চলে গেছে, আর আমিও ভাত খেয়ে নিয়েছি অফ ক্যামেরায়, দেখায় নিয়ে আর চলে এসেছি থামস আপ খেতে। তো 2 লিটার থামস আপ বাবা নিয়ে এসছে, কিন্তু খাওয়া হচ্ছে অল্প অল্প করে, 1 গ্লাস করে প্রতিদিন খাই। এখনও দেখুন এতটা আছে। চলুন খেয়ে নিয়ে একটু পরে চলে যাবো স্কুলে। আমি কিন্তু অ্যাকচুয়ালি থামস আপটা করে ভালোবাসি না, আমি লিমকা বা স্প্রাইট খাই বেশি। তো নিয়ে এসছে বাবা, বাধ্য হয়ে আমি খাচ্ছি, কিছু করার নেই, ফেলে দিতে পারবো না। আর ছোট্ট আকারে তো অত দিচ্ছে, ওর বাবা অতটা ভালোবাসে না, নিয়ে এসছে একটা কারণে, কিন্তু অতটা ভালোবাসে না, খেতে তাই অল্প খায়, আর বাকিটা আমি খাচ্ছি, শুধু খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। আর বড়ো ছেলে একটু খায়। এগুলো অ্যাকচুয়ালি থামস আপ স্প্রাইট এগুলো খাওয়া ঠিক নয়, মানে শুনেছি মোটা হয়ে যায়, যদিও আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, শরীরে প্রচুর ক্ষতি হয় খাওয়াটা। হ্যাঁ, খাওয়াটা খুব একটা উচিত নয়, তবু ফেলে তো দেওয়া যায় না, কেনা জিনিস টাকা দিয়ে কেনা, সেই কারণে খাচ্ছি। চলুন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে আবার। আজকে পেঁপে আর আলু দিয়ে কষা করেছি, দারুণ খেতে লেগে, দারুণ অসাধারণ লেগেছে। 1 থালা ভাত খেয়েছি পুরো, বাবাও খেয়ে বলো, আমিও খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে। চলুন এটা খেয়ে নেই এবার। থ্যাংক ইউ। তোমার নাম কি বলো? ঠিক আছে, যাও, চলে যাও, সব চলে যাও। আচ্ছা ঠিক আছে, যাও জায়গায় যাও। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি স্কুল থেকে। তো এই দুধ জাল দিচ্ছে ছোটো ছেলের জন্য। সবাই তো দুধ খায়নি, সেখানে জাল দেওয়া হয়নি। তো সকালে ভাত খেয়ে গেছে বলে এসে ভাত খাচ্ছি না, এই দুধটা জাল দিয়ে ছোটো ছেলেকে দেবো, আমি একটু খেয়ে নেবো। স্টার্ট। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি, আজ আমাদের ছুটি, ও ভাই আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে ছুটে বেড়াই সকল ছেলে ছুটি, তারপরে পাতার নৌকো করে সাজিয়ে দেব ফুলে, তাল দিশে ভাসিয়ে দেব চলবে ধুলে ধুলে, মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন
সকল ছেলে ছুটি আহা না শুরু করো। নমস্কার, আমার নাম ঋত্বিকা কর্মকার। আমার নাম রিমি গাজী। আমরা একটা কবিতা বলে শোনাতে চাই। কবিতার নাম হলো হাট। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কুমোর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালাই বংশী বদন, সঙ্গে যে যাই ভাগ্নি মদন। হাট বসেছে শুক্রবারে, বংশীগঞ্জে পদ্মা পাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেদের বোনা ধামাকুলো, শস্য ছোলা ময়দা আটা, শীতের রাফা নকশা কাটা, চাষি করা বেরি হাতা, শহর থেকে সস্তা সাদা, কলসি ভরা একক উড়ে, মাছি যত বেড়ায় উড়ে। খড়ের আটি নৌকা বেয়ে আল্লো ঘাটে চাষির মেয়ে, অন্ধ কানাই পথের পারে গান শুনিয়ে ভিক্ষা করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। নমস্কার। আমার নাম রিনা আক্তার। আমার নাম রিনাব শেখ। আমার নাম রিনা শেখ। নমস্কার। নমস্কার, আমার নাম রিনা শেখ। তুমি কি বলছো বলো? আমি একটা কবিতা বলবো। কি কবিতা বলো? আকাশ ছিঁড়ে মেঘ করেছে। কবির নাম? ক্লাসে বলো। এই স্টপ তুই। রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড, বলো। আকাশ ঘিরে মেঘ করেছে। এর বাবু হয়ে বসো আগে, না বলো। আকাশ ঘিরে মেঘ করেছে রবীন্দ্রনাথ ঠাকুর। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিকের ঘাটে। পদ্ম দিকের কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খোকর, গুছা বড়া চুল। ভেরি গুড, নমস্কার। গুড বয়, গুড বয়। শিক্ষক মশাই পরম গুরু, তোমাকে জানাই প্রণাম। তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। শিক্ষক মশাই পরম গুরু, তোমাকে জানাই প্রণাম। তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। শিক্ষক মশাই জ্ঞানের বাতি, জ্ঞানের আলো ছড়ায়, নিরক্ষরতা মুক্ত করে, নেই কোনো বড়াই। শিক্ষক মশাই জ্ঞানের বাতি, জ্ঞানের আলো ছড়ায়, নিরক্ষরতা মুক্ত করে, নেই কোনো বড়াই। শিক্ষক মশাই পরম গুরু, তোমাকে জানাই প্রণাম। তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। তুমি সমাজে শ্রেষ্ঠ মানুষ, সমাজ গড়ার কারিগর। তোমার হাতে মসৃণ হয় এই সমাজ সভ্যতা। তুমি সমাজে শ্রেষ্ঠ মানুষ, সমাজ গড়ার কারিগর। তোমার হাতে মসৃণ হয় এই সমাজ সভ্যতা। শিক্ষক মশাই পরম গুরু, তোমাকে জানাই প্রণাম। তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। সত্য পথের পথিক তুমি, শেখাও সদা শিষ্টাচার। শাসন বারণ যাই করু, সবই মোদের অহংকার। সত্য পথের পথিক তুমি, শেখাও সদা শিষ্টাচার।
শাসন বারণ যাই করুক, সবই মোদের অহংকার। শিক্ষক মশাই পরম গুরু, তোমাকে জানাই প্রণাম। তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। তোমার আশিসে দীক্ষা শুরু, জ্ঞানের আলো পেলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই সবাই পড়ে উঠলাম। এখন বাজে হচ্ছে দেখুন পুরো 9:30 বাজে, যা 9:30 বাজে জাস্ট পড়ে উঠেছি, উঠেই চলে এসেছি বিরিয়ানি খেতে। কারণ আজকে আমার ছেলের স্কুল পরের বাজে টিচার ছিল, তো বিরিয়ানি দিয়েছে 1 প্যাকেট। আর ওখানে অনেক কিছু খাইছে বলে মা বললো, মা তুমি খেয়ে নাও, আর আমি অনেক কিছু খেয়েছি, বিরিয়ানিটা খাবো। তো সেই জন্য ভাগ্য করুন আমার কাছে চলে এসেছে বিরিয়ানিটা। আর কারেন্ট তো ছিল না, সেই 5টায়, বিকাল 5টায় কারেন্ট গেছে, সন্ধ্যা 7টায় কারেন্ট এসেছে। 7টা থেকে 9:30 পর্যন্ত পড়ালাম, আর 7টা পর্যন্ত খেতে গেছে, সবাই গান করেছি বাচ্চাদেরকে নিয়ে। এত দুষ্টুমি করেছে, ওদেরকে ওটা করেছি তবে আর চুপ করেছে। আমি গান করে যাও বলে গান করছিলাম, তবে আর চুপ করলো। তো কেমন গান করা হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন বিরিয়ানিটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। স্কুল থেকে এসে কিছু খাইনি, খাওয়া হয়নি আজকে। আর সত্যি পেঁপে তরকারিটাও যদিও খুব সুন্দর হয়েছে। তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নিই, ভাত বলে বিরিয়ানি। চলুন, জিভ দিয়ে জল চলে আসছে আমার তো বিরিয়ানি দেখলে আমার জিভ দিয়ে জল চলে আসে। পরে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলের ব্যাচে বিরিয়ানি দিয়েছিল, বিরিয়ানির সঙ্গে আরও একটা জিনিস দিয়েছে, সেটা আমার সঙ্গে শেয়ার করিনি, ভাবলাম খেয়ে নিয়ে পরে শেয়ার করছি। তো এটা দিচ্ছে চাউমিন, এগ চাউমিন, তাই তো? না এগ নয়, চিকেন চাউমিন। চিকেন চাউমিন চিকেন প্লাস ভেজিটেবল চাউমিন। ও চিকেন প্লাস ভেজিটেবল, চিকেন চাউমিন, আর একটা করে ডিম দিয়েছে। আর বিরিয়ানিতেও একটা করে ডিম দিয়েছিল, এগ বিরিয়ানি দিয়ে, একে চিকেন বিরিয়ানি দিয়ে তার সঙ্গে একটা করে ডিম দিয়েছে। ডিমটা আমি আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক চলুন, বিরিয়ানিটা খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে বিরিয়ানি খেয়ে রেখে দিয়েছি আমি ডিম সমেত। এবার এই চলে এসেছি চাউমিন খেতে। চাউমিনটা যদি অল্প খাবো, বিরিয়ানিটা আমাকে দিয়ে দিয়েছি, পরে বললো মা তুমি বিরিয়ানি খাও আর আমি একটু পর চাউমিনটা খাবো। তাই বললাম চ আমার একটু বন্ধুর সঙ্গে শেয়ার করেই দিই। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর চিকেন চাউমিন। চলুন খেয়ে নিই, পরে দেখা হচ্ছে।